হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 1-এর লেসন নম্বর 1-এর অ্যাক্টিভিটি 9 থেকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যদি সেগুলি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের উইংস পার্ট 2, পার্ট 3, বাটারফ্লাই ও তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। চাইলে সেগুলিও তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো অ্যাক্টিভিটি 9 কি বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে এইখানেতে শব্দগুলো দেওয়া রয়েছে, এগুলি দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। দেখো একটা দেখি দিয়েছে ব্রেভ দিয়ে। ব্রেভ মানে কি? সাহসী। রবি ইজ এ ব্রেভ বয়। রবি হয় একজন সাহসী বালক। এরপর দেখো লেখা আছে জেন্টেল। জেন্টেল মানে কি? ভদ্রনম্র, তাই তো? তো জেন্টেল দিয়ে আমরা যদি বাক্য রচনা করি কি হতে পারে? রামবাবু ইজ এ জেন্টেলম্যান। এভাবে লিখে দেবে। আচ্ছা, তারপরে দেখো আছে হান্টিং। হান্টিং মানে কি? শিকার করা। তাহলে এইটা দিয়ে আমরা কি লিখতে পারি? দ্য টাইগার ইজ হান্টিং এ ডিয়ার। আচ্ছা, তারপরে দেখো আছে ইনভাইটেড। ইনভাইটেড দিয়ে কী লিখবো বলো তো? আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস ইন মাই বার্থডে। তাহলে কী হবে মানেটা? আমি আমার বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমার জন্মদিনে। পাঁচেরটা দেখো স্মার্ট। স্মার্ট মানে কি? চালাক। এইটা আমরা লিখতে পারি যে অনুপ ইজ এ স্মার্ট বয়। অনুপ হয় একজন চালাক বালক বা ছেলে। আচ্ছা, এরপর দেখো নিচেরগুলি কি বলেছে। দেখো এখানে একটা কুকুরের ছবি দেওয়া রয়েছে, আর এই কুকুর সম্পর্কে এখানে কিছু বাক্য লেখা রয়েছে। তো এটা আমরা ভালো করে পড়ে নেব। এ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। একটা কুকুর হয় ডোমেস্টিক অ্যানিম্যাল মানে কি? এই যে গৃহপালিত প্রাণী বা পশু। ইট বার্কস, অর্থাৎ কুকুরের ডাককে বলা হচ্ছে বার্কস। এ বেবি ডগ ইজ কল্ড এ পাপ্পি। কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি। ডগস ইট বিস্কুটস, রাইস অ্যান্ড মিল্ক। কুকুর বিস্কুট, ভাত এবং দুধ খায়। ডগস গার্ড আওয়ার হাউস। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। তাহলে দেখতে পেয়েছো কুকুর সম্পর্কে আমরা পড়ে নিলাম। এরপরে দেখব কি আছে। দেখো এখানে একটি গরুর ছবি দেওয়া রয়েছে। এইখানটাতেও দেখো গরুর সম্পর্কে কিছু বাক্য লেখা রয়েছে। এগুলো কিন্তু এই যে কুকুর, গরু, হ্যাঁ, এগুলো সবই গৃহপালিত পশু। দেখো এর সম্পর্কে তাহলে জেনে নিই। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু হয় একটি গৃহপালিত প্রাণী বা পশু। ইট মোষ, অর্থাৎ গরুর ডাককে বলা হয় মোষ। এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ। গরুর বাচ্চাকে বলা হয় কাফ। কাউস ইট হেই, গ্রিন লিভস অ্যান্ড গ্রাস। গরু খায়, কী কী খায় বলো তো? হেই মানে হচ্ছে খড়, গ্রিন লিভস সবুজ পাতা এবং ঘাস। দ্য কাউ গিভস আস মিল্ক। গরু আমাদেরকে দুধ দেয়। আচ্ছা, এরপর দেখো নিচে অ্যাক্টিভিটি 10 কি বলেছে। দেখো এখানে একটা বিড়ালের ছবি দেওয়া রয়েছে, যে ক্যাট। ক্যাট মানে বিড়াল। আর ওই ওপরের মতোই আমাদেরকে এই ফাঁকা ঘরগুলোই লিখতে হবে বিড়াল সম্পর্কে, ঠিক আছে? নিচেই কিন্তু এই যে হেল্প বক্স দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে বেছে বেছে নিয়ে আমাদের পূরণ করতে হবে। তার আগে বলে দিই এখানটা ইংরেজিটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই যে এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এগুলি পূরণ করতে হবে। তো দেখো প্রথমেরটা কি? এ ক্যাট ইজ এ ড্যাশ ড্যাশ, দুটো ড্যাশ দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে এখানটা আমরা লিখব ডোমেস্টিক অ্যানিম্যাল। তাহলে বিড়াল হয় একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা, এরপর লেখা আছে ইট ড্যাশ। তাহলে এখানটা কী লিখবো? ইট, এই যে লেখা আছে মিউস, এখানটা হয়ে যাবে মিউস। তো মানে বিড়ালের ডাককে বলা হয় মিউস। তারপর দেখো এ বেবি ক্যাট ইজ কল্ড এ ড্যাশ। বেবি ক্যাট মানে কি? বিড়ালের বাচ্চাকে কি বলা হয়?
এই দেখো এখানে আছে কিটেন, তাহলে এখানটা হবে কিটেন। আচ্ছা, ক্যাট ইট ড্যাশ অ্যান্ড ড্যাশ, অর্থাৎ বিড়াল কী কী খায়, এখানে দেখো লেখা রয়েছে, কোথায় গেল, এই যে মিল্ক অ্যান্ড ফিশ, দুধ এবং মাছ। আচ্ছা, ক্যাটস ক্যাচ, অর্থাৎ বিড়াল ধরে, কি ধরে বলো তো, এখান থেকে দেখো এই যে লেখা আছে মাইস, এখানটা যাবে মাইস, বিড়াল ইঁদুর ধরে। তাহলে অ্যাক্টিভিটি 10টা আমাদের হয়ে গেল। এরপর পরের পৃষ্ঠায় দেখো অ্যাক্টিভিটি 11 কি বলেছে, রাইট 3 sentences about the cow, use the words given in the help box, 1 sentence is done for you। এইখানে দেখো এই হেল্প বক্স দেওয়া রয়েছে, এখান থেকে শব্দগুলিকে নিয়ে নিয়ে গরুর সম্পর্কে আমাদের কিছু লিখতে বলেছে, দেখতে পেয়েছো, একটা কিন্তু দেখিয়ে দিয়েছে লিখে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হয় একটি গৃহপালিত পশু। আচ্ছা, দুইটা দেখো লেখা আছে ইটস ড্যাশ অ্যান্ড ড্যাশ, অর্থাৎ গরু কী কী খায়, এখানে তাহলে লিখবো এই যে গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, সবুজ পাতা এবং ঘাস খায়। আচ্ছা, আর একটা আমরা কি লিখতে পারি বলো তো, এখানে তো তোমরা লিখতে পারো যে দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়, তাই তো। এছাড়াও কিন্তু এখান থেকে আরও আমরা বাক্য লিখতে পারি, এই দেখো মোষ আছে, তাহলে এখানটা লিখবো যে ইট মোষ, তাহলে গরু মোমো করে ডাকে। আচ্ছা, আবার এখানটা লিখতে পারি এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ, গরুর বাচ্চাকে বলা হচ্ছে, অর্থাৎ বাছুরকে কাফ বলা হয়। এরপরে অ্যাক্টিভিটি 12 কি বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এইখানে এই টপিকটাকে আগে পড়তে হবে, পড়ে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলি উত্তর করতে হবে। দেখো, নিতিন ইজ এ ব্রেভ বয়, নিতিন একজন সাহসী বালক। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, সে কোনো কিছুতেই ভয় পায় না। মিঠু ইজ হিজ সিস্টার, মিঠু হয় তার বোন। সি ইজ স্মার্ট, সে হয় খুবই চালাক। দিস ইজ উইন্টার, এখন হয় শীতকাল। মিঠু ওয়ার্স এ উলি জ্যাকেট, মিঠু একটি উলের জ্যাকেট পরে আছে, মোটা সোটা, শীতকাল মানে বুঝতে পারছো, মোটা জ্যাকেট পরতে হয়। দে হ্যাভ এ পেট ডগ, তাদের একটি পোষ্য কুকুর আছে। হিজ নেম ইজ পান্তুয়া, নামটা দেখো কীরকম, সেই কুকুরটির নাম হয় পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, পান্তুয়া হয় খুবই কৌতুকময়, মানে দেখবে কুকুরের সাথে একটু অঙ্গি ভঙ্গি করলে সে কুকুর কিন্তু তোমার সাথে সাথে ঘুরবে বা তোমার সাথে অঙ্গি ভঙ্গি করে। হি ইজ ভেরি জেন্টেল টু মিঠু, সে মিঠুর প্রতি খুবই ভদ্রনম্র। নিতিন ট্রিমস হিজ নেলস অ্যান্ড ক্লিনস হিজ পজ, দেখো নিতিন কী করে, সে কুকুরটির নেল মানে কি নখ, অর্থাৎ নখ কেটে দেয়, এবং ক্লিন হিজ পজ, এবং তার পায়ের যে থাবা সেগুলিকে পরিষ্কার করে। হি ওয়াগস হিজ টেল অ্যাট নিতিন, সে নিতিনকে দেখতে পেলেই কিন্তু তার লেজ নাড়ায়। নিতিন প্যাটস অন হিজ ব্যাক, নিতিন তার পিছনের দিকে চাপড় দেয়, ব্যাক মানে কি পিছন দিকে। আচ্ছা, এরপর দেখো প্রশ্নগুলি কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ, ওইখান থেকেই কিন্তু শব্দ নিয়ে আমাদের এইগুলি পূরণ করতে হবে। নিতিন ইজ এ ড্যাশ বয়, নিতিন হয় কেমন বয়, এইখানে দেখো ছিল যে ব্রেভ, এটা লিখতে হবে ব্রেভ বয়, নিতিন ইজ এ ব্রেভ বয়। আচ্ছা, দুইটা দেখো, মিঠু হ্যাজ এ ব্রেভ জ্যাকেট, এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে, ব্রেভ হবে না, এখানটা হবে উলি জ্যাকেট, কেমন জ্যাকেট পরেছিল, উলি। আচ্ছা, তিনেরটা দেখো, নিতিন ড্যাশ অন পান্তুয়াস ব্যাক, এখানটা হবে প্যাটস, নিতিন সে পান্তুয়ার পিছনের দিকে চাপড় দেয়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্যাটস। পরেরটা দেখো, নিতিন ক্লিনস দ্য পজ অফ হিজ ডগ, তার কুকুরটার থাবাগুলি কিন্তু পরিষ্কার করে দেয় নিতিন। আচ্ছা, তারপরটা দেখো, নিতিন ইজ নট ড্যাশ অফ এনিথিং, এখানটা হবে অ্যাফ্রেড, নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, সে কোনো কিছুতেই ভয় পায় না। অ্যাক্টিভিটি 13 কি বলেছে দেখো, লিস্ট দ্য নেমিং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ,
যে নামগুলি ছিল এই পড়াটির মধ্যে সেগুলি এখানে এই 3টে লিখতে বলেছে। তো দেখো কী কী নাম ছিল। প্রথমে তোমরা লিখতে পারো নিথিন, আচ্ছা আর কি লিখতে পারো মিঠু, আর একটা লিখতে পারো পান্তুয়া। তাহলে 3টে হয়ে গেল। তো দেখো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।